বন্ধুরা, আজকে আমি তোমাদের মাটনের রেসিপি করে দেখাবো। তার জন্য বড় বড় করে আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কুচানো, আদা রসুন আছে, আর আদা রসুনের পেস্ট কিছুটা বানিয়ে নিয়েছি, আর ছিল হলো টক দই। এবার কি করব বলো তো, মাংসর মধ্যে 100 গ্রাম, আমি 800 গ্রাম মাংস ছিল, তাতে 100 গ্রাম টক দই এবার দেখো দিচ্ছি, দিয়ে আস্তে আস্তে ভালো করে মাখাবো, যাতে প্রত্যেকটা মাংসের মধ্যে সমপরিমাণে হয়ে 10 মিনিট রাখবো। তারপরে ওভেনে এসে কড়াই তেলটা গরম করলাম, করে বড় বড় করে কেটে রাখা আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভাজবো। না ভেজে নিলে মাংসের আলু দেখতে ভালো লাগে না। তারপর এটাকে ভেজে নিয়ে একটা জায়গার মধ্যে তুলে রাখলাম। এবার তেলের মধ্যে ওই যে কুচানো পেঁয়াজগুলো রেখেছিলাম, ওই কুচানো পেঁয়াজগুলোকে আস্তে আস্তে করে দিয়ে ভাজবো। না ভাজলে লাল লাল করে হয়ে গেলে দেখো তার মধ্যে দেবো হলো পেঁয়াজ আদা রসুনের পেস্ট দিয়ে এবার ভালো করে নাড়াচ্ছি, কষাচ্ছি এটাকে, না হলে কাঁচা গন্ধ হবে। তারপরে দেব হলো নুন, এই যে নুন দিলাম, পরিমাণ মতো নুন দিলাম, তারপরে পরিমাণ মতো লঙ্কা দিলাম, আমি একটু ঝাল খাই ঝালই দিলাম, তারপরে হলুদ দিলাম। দেওয়ার পর এবার এটা যতক্ষণ না মশলাটার মধ্যে তেল ছেড়ে যাচ্ছে ততক্ষণ হলো অল্প অল্প করে জল দিয়ে আমি এটাকে কষতেই থাকবো। এরপর এর মধ্যে দেব হলো গিয়ে মাংসগুলো, যে দই মাখানো মাংসগুলো ছিল মাংসগুলো দিয়ে দিলাম, দিয়ে এটাকে কষাচ্ছি অল্প অল্প কষাচ্ছি, কষে একটু একটু ঢাকনা চাপা দিয়ে সরে যাচ্ছি, আবার এসে একটু জল দিয়ে আবার কষাচ্ছি। ভালো করে না কষালে খাসির মাংস কোনো দিনই যত মশলাই দাও খেতে ভালো হবে না বন্ধুরা। তারপরে এই যে একটু গরম জল করে রেখেছিলাম সেটা ওর মধ্যে দিলাম, দেওয়ার পর পরিমাণ মতো যে যেরম ঝোল খাবে, তারপরে এটাকে প্রেশার কুকারে দিতে হবে। এই যে প্রেশার কুকার নিয়ে এসেছি, এই মাংসটাকে এবার প্রেশার কুকারের মধ্যে দেব। একটুখানি প্রেশার কুকারে না দিয়ে নিলে খাসির মাংস তো শক্ত থাকবে, আর শক্ত মাংস খেতে ভালো লাগবে না, সেই কারণে মাংসগুলো প্রেশার কুকারে দিলাম। বেশি না, 4টে কি 5টা এটার মধ্যে সিটি পড়বে, ততক্ষণ অবধি এটাকে আমাকে একটু ওয়েট করতে হবে, 4টে-5টা সিটি পড়া পর্যন্ত। তারপরে এসে ঢাকনা খুলে দেখলাম, দেখে তো মনে হচ্ছে সিদ্ধ হয়ে গেছে। দেখি এটাকে আবার কড়ার মধ্যে ঢালতে হবে, যে কড়াটা আমি রান্না করেছিলাম। তারপরে সেই কড়াটার মধ্যে এই যে ঢেলে নিয়ে তারপরে আরেকটুখানি হালকা করে গ্যাসটাকে জ্বালিয়ে একটু বসাবো, বসিয়ে দেখে নেবো মাংসগুলো সঠিক পরিমাণে সিদ্ধ হয়েছে কিনা। একটা কাঁটা চামচ দিয়ে হালকা করে এটার মধ্যে দেখো দিলেই তুমি বুঝতে পারবে যেটা সিদ্ধ হয়েছে। তারপরে দেব গরম মশলা, আমি শাহি গরম মশলা ব্যবহার করি, যে যেরকম পারবে সে সেরকম গরম মশলাই দেবে। এবার গরম মশলাটা দেওয়ার পরে একটু কাজ আছে, কেন বলো তো, একটু ঢাকনা চাপা দিয়ে হালকা করে রেখে দিতে হবে। আমি কিন্তু গ্যাসটা নিভিয়ে দিয়েছি, গ্যাসটা নেভাবার পর এই যে গরম মশলা দিয়ে কাঁটা চামচ দিয়ে এটা দেখে নিচ্ছি সিদ্ধ হয়েছে কিনা। তারপরে 10 মিনিট কি 5 মিনিট পরে এই যে তাতে কী হবে, গরম মশলার গুঁড়োটার ফ্লেভারটা ওর মধ্যে মাংসটার মধ্যে কী হবে বলো তো, ভালো করে ঢুকবে। আর মাংস যদি এরকম না হয় ভালো লাগে না। এই যে দেখো আমি মাংস নামিয়েছি, মাংস সিদ্ধও হয়ে গেছে, একদম রেডি, মানে দারুণ।